করতে হয়। এমন সময় তিনি এমন ভাবে কান্না করতেছেন, বলতেছেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি এমন বড় গুনাহ করেছি যেটা কেউ তওবা হয় না। আল্লাহ আজকে যদি আমি এখানে দাঁড়াই, আমি যদি দাঁড়িয়ে যাই, সবাই আমাকে চিনে ফেলবে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বউ আছে, আমার পরিবার আছে আল্লাহ, তাহলে সবার কাছে আমি লজ্জিত হয়ে যাব। কি হয়ে যাব? আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ আমাকে এই লজ্জা থেকে আপনি হেফাজত করুন। এই বলে লোকটা কান্না শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখা যায় আকাশ থেকে রহমতের বৃষ্টি পড়ে গেল। সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গেলেন। মুসা বললেন, আল্লাহ এইমাত্র বললেন যে বৃষ্টি হবে না, আবার দেখি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন, ব্যাপার কি? আল্লাহ বলেন, মুসা তুমি জানো না, এই মজলিসটা এখন এমন পবিত্র হয়ে গেছে, এই লোকটার তওবা এমন ভাবে কবুল হয়েছে, আমি দোয়া না করে আর থাকতে পারিনি। তওবাটা করতে হবে এমন ভাবে। আল্লাহ নবী তো হাদিসেই বলে দিয়েছেন, তুমি যদি কান্না করতে না পারো, কান্নার বান ধরো। কি করো? কান্নার বান ধরো। অনেকের হৃদয়ে এই যেমন লোহার মধ্যে জঙ্গার করে না, ঠিক আমাদের অন্তরটা এরকম হয়ে গেছে। আমরা যদি আল্লাহর কাছে চাই আর চাওয়ার মতো চাই, কান্না করি, কান্নার বাপ ধরি, আল্লাহ অবশ্যই আমাদের তওবা কবুল করবেন। করবেন না? আমরা তো রহমতের নবী পাইছি, এই নবীর উসিলা অবশ্যই আমাদের তওবা কবুল করা হবে। আগেকার নবীরা যখন গুনাহ করতেন বা ভুল বশত কোনো বেয়াদবি হয়ে গেলে তাদের শাস্তিটা অনেক জটিল হয়ে যেত। যেমন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইছেন না, যখন তৈরি করলেন, তৈরি করার পরে আদমকে বললেন যে আদম তুমি বেহেশতের ভিতরে প্রবেশ করো। আদম বলেন, আল্লাহ আমি তো একা এত বড় বেহেশতে রাখতে ভালো লাগবে না, আমার একজন সঙ্গী প্রয়োজন। তখন আল্লাহ কাকে পাঠিয়েছিলেন? হাওয়াকে। হাওয়া আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওকুলা রাগাদান ফি হাইসুমা শিকতু রাগাদান হাইসুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, হে আদম, ওকুল্লা ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, হাওয়াকে নিয়ে প্রবেশ করো। রাগাদান হাইসু শিকতুমা, বেশি বেশি করে খাও। কি করো? বেশি বেশি করে খাও। আদম তুমি বেহেশতে প্রবেশ করো, তোমার স্ত্রীকে নিয়ে, কিন্তু তুমি বেশি বেশি করে খাও। বেহেশত কিসের জায়গা? খাওয়ার জায়গা। কিসের জায়গা? আর দুনিয়া কম খাওয়ার জায়গা। আমরা দুনিয়ার মধ্যে এমন খাওয়া খাই, আর বেহেশতে খাওয়া লাগবে না। না, দুনিয়ায় কম খাইয়া বেহেশতের জন্য অপেক্ষা করতে হবে। তাই বললেন, হে আদম তুমি বেহেশতে প্রবেশ করো, বেহেশতে বেশি বেশি করে খাও, আহার করো, কিন্তু এই গাছটার কাছে যেও না, এই গাছটার ফল ভক্ষণ করো না। যদি গাছটার ফল ভক্ষণ করো তো খাস ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম কি শুনেছিলেন? আদমকে হয়তো ধোঁকা দিতে পারেনি, কিন্তু হাওয়া ইসলাম ফলটা খেয়ে ফেললেন। তারপরে কি হয়েছিল? দুনিয়ার মধ্যে এসে গেলেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আদম কিন্তু ভুল করেছিলেন, আল্লাহর কথাটা স্মরণ নাই, ভুলে ফলটা খেয়ে ফেলেছিলেন। এমন সময় আল্লাহ তাদের দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম 360 বছর কান্না করেছেন, কোন কোন কিতাবের মধ্যে এসে 400 বছর কান্না করেছেন। কয় বছর? কিসের জন্য? শুধু এই ফলটা খাওয়ার কারণে। আমরা তো এরকম সামান্য, আমরা তো বড় বড় গুনাহ করতেছি, কিন্তু একটা স্মরণ নাই বলে তিনি এই ভুলের কারণে 400 বছর, কেউ কেউ বলছে 360 বছর কান্না করেছেন। কান্না এমন ভাবে করেছেন চোখের মধ্যে গর্ত হয়ে গেছে, এই জায়গাটা পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, এতদিন হয়ে গেল আল্লাহ কেন তওবা কবুল করে না? তখন আল্লাহকে আদম বললেন, হে আল্লাহ আমি তো আরশে মহল্লায় দেখলাম আপনার নামের সাথে একটা নাম আছে, নিশ্চয়ই কোনো মানুষের নাম